ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যারা এই ভিডিও দেখছো তাদের প্রত্যেককে আমি আমার মনের অন্তর থেকে সম্মান জানাচ্ছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরো একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, অর্থাৎ আসতে চলেছে তোমাদের কাছে আরো একটি খুশির খবর। পোস্ট অফিসের ক্ষেত্রে যারা জিডিএস এর জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য নিয়ে চলে এলাম আরো একটি নতুন বিজ্ঞপ্তি। তাই তোমরা জানো এই চ্যানেল থেকে আমি বিভিন্ন চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তিগুলো এলে এবং আপকামিং থাকলে দুটোই আমি আলোচনা করে রাখি। শুধু তাই নয়, এই চ্যানেল থেকে আমি চাকরি পরীক্ষা প্রিপারেশনও করিয়ে রাখি সম্পূর্ণ বিনামূল্যে। তাই এই চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেখো পোস্ট অফিসে জিডিএস 2024 এইটা আসতে চলেছে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে, কারণ সামনেই ভোট আছে। এই ভোটের নিরিখে রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার কিন্তু অনড় হয়ে বসে আছে। তাদের কি করতে হবে, যে কোনো জব কিন্তু ভ্যাকেন্সি ওদের কিন্তু ছাড়তে হবে, কারণ জনগণের কাছে একটা চাকরি কিন্তু গুরুত্বপূর্ণ, একটা কিন্তু বর্তমান যুগে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাই তার ঘাটতি পূরণের জন্য কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক সবাই সেই ভোটের উপর লক্ষ্য করে যখন ভোট আসে তখনই তারা কিন্তু ভ্যাকেন্সি ভালোভাবে কিন্তু রিলিজ করে। ঠিক একইভাবে তারা রিলিজ করতে চলেছে কেন্দ্র সরকারি পোস্ট অফিস জিডিএস 2024-এ। এখানে ভ্যাকেন্সিটা কিন্তু ব্যাপক থাকবে। ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এখানে তোমরা সবাই, ভ্যাকেন্সিটা রয়েছে মোটামুটি আনুমানিক 50,000। এর বেশি হতে পারে, এর কিছুটা কম হতে পারে, মোটামুটি ধরে নাও 50,000 ভ্যাকেন্সি নিয়োগ হতে চলেছে। তাহলে এই পরীক্ষার যোগ্যতা কি হতে পারে? এই পরীক্ষার যোগ্যতা দেখো মাধ্যমিক পাস, এবং বলে রাখি এই পরীক্ষায় কোনো লিখিত পরীক্ষা হয় না। এই চাকরি এমন একটা পরীক্ষা যেখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হয় না। জিডিএস এ সম্পূর্ণ ডিপেন্ড করবে মাধ্যমিকের রেজাল্টের উপর, অর্থাৎ যার মাধ্যমিক নাম্বার ভালো থাকবে সেই কিন্তু রিক্রুটমেন্টে প্রথম চান্স পাবে। অর্থাৎ যাদের মাধ্যমিকের নাম্বার বা পার্সেন্টেজ খুব ভালো রয়েছে তারা নিশ্চিন্তে থাকো, তোমার কিন্তু এই পোস্ট অফিসে জিডিএস এর ক্ষেত্রে কিন্তু তুমি নিয়োগ পাবেই পাবে। তার সঙ্গে তোমাদের আরো 3টি যোগ্যতার কথা বলে রাখি, অনেকে হয়তো এটা জানো না। দেখো শুধু মাধ্যমিক তো ভালো রেজাল্ট করলে তুমি তো পাবে, তার সঙ্গে তোমাদের এই 3টি যোগ্যতা রাখতে হবে। এই 3টি যোগ্যতা সম্পর্কে বলে রাখি। নলেজ অফ কম্পিউটার, যাদের এখনো পর্যন্ত মাধ্যমিকে ভালো নাম্বার থাকা সত্ত্বেও এখনো কম্পিউটার সার্টিফিকেট বের করোনি, অন্তত 6 মাসের জন্য একটা সার্টিফিকেট বের করে রাখো, যেটা তোমার কিন্তু কাজে লাগবে। ক্লিয়ার? অন্তত 6 মাস, 1 বছর হলে খুব ভালো, অন্তত 6 মাস একটা নলেজ থাকলে মোটামুটি হবে। 2 নম্বর চলে এলো সাইকেলিং, নলেজ অফ সাইকেলিং। তোমাকে সাইকেল চালানো জানতে হবে, তোমাকে সাইকেল চালানো জেনে নিতে হবে। এখনো যারা জানো না অবশ্যই শিখে নেবে, কয়েকদিনের মধ্যে শিখে নিতে পারবে। ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে, 3 নম্বর যে পয়েন্টটা, তুমি এর আগে কোনো একটা জায়গায় কিছু করতে হবে, তোমাকে কোনো কাজের সঙ্গে অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ অধিকাংশ ছেলেমেয়েরা বলবে আমরা তো এই সবেমাত্র মাধ্যমিক পাস করলাম, উচ্চ মাধ্যমিকে পড়ছি, আমরা এখন কি করব? তোমরা সেখান থেকে বাঁচার জন্য অন্তত বলতে পারবে আমরা টিউশন করাই। যে কোনো একটা কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে 3 নম্বর তাদের যোগ্যতা অনুসারে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক পাস মাস্ট, অর্থাৎ মাধ্যমিকের নাম্বার উপর ভিত্তি করে তুমি কিন্তু এই জবটা পাবে, জিডিএসটা পাবে। সম্পূর্ণ ডিপেন্ড করবে মাধ্যমিকের রেজাল্টের উপর। অনেকে আমার মনে মনে ভাবছো করোনার সময় কিছু ছেলে মেয়েদের রেজাল্ট ভালো হয়েছে। হ্যাঁ, অবশ্যই ভালো হয়েছে, তাদের রেজাল্টটাও কিন্তু এদের সমানভাবে গ্রহণযোগ্য হবে। অনেকে ভাবছো করোনার সময় যে সমস্ত মার্কশিট গুলো পেয়েছিল ওদের হয়তো কিছুটা কনসেশন করা হবে না, কিন্তু না, সবাইকে সমানভাবে দেখা হবে। করোনার সময় যে রেজাল্ট গুলো বেরালো তাকে যেমন দেখা হবে, ঠিক একইভাবে পরবর্তীকালে এবং আগে যেগুলো বেরিয়েছিল সেম রেজাল্টের গুরুত্ব সেম হিসাবে রাখা হবে। যার নাম্বার যত বেশি হবে সেই জব পাওয়ার পিছনে তার কিন্তু চাকরি পাওয়ার যোগ্যতা কিন্তু অনেক এগিয়ে যাবে। ক্লিয়ার? কারণ এখানে কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না। আদার আমি যে 3টা যোগ্যতার কথা বললাম আশা করি তোমাদের বুঝাতে পারলাম। তারপরে দেখে নাও এজ লিমিট। তাহলে আমাদের এজ কত থাকে? 18 থেকে 40 বছর করলাম। 18 থেকে 40 বছর হচ্ছে জেনারেলিটির জন্য। যারা ওবিসি থাকবে, যারা এসসি থাকবে, এসটি থাকবে, তাদের জন্য কিন্তু ছাড় থাকবে। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, আর ওবিসি বি এর জন্য থাকবে আবার কত? 3 বছরের ছাড় তারা পাবে। এরপরে চলে এসো সিলেকশন প্রসেস। আমি আগেই তোমাদের বললাম অনলি 10 ক্লাস মেরিট মার্ক ওয়াইজ মেরিট লিস্ট, অর্থাৎ অনলি 10 ক্লাস মার্ক ওয়াইজ মেরিট লিস্ট আউট। তুমি মাধ্যমিকে যত পেয়েছো তার উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই অনুপাতে তাদের প্রথম দিকে যাদের নাম থাকবে তারা কিন্তু এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করে চাকরিটা পেতে পারবে।
তাহলে প্রশ্নটা হচ্ছে মেরিট লিস্ট কটা বের হয়। দেখো আমি লিখলাম মিনিমাম 6টা থেকে 7টা মেরিট লিস্ট কিন্তু ওরা বের করে। প্রথম বের করলো, যেগুলো পূরণ হলো হয়ে গেল, যেগুলো বাকি থাকলো তারা আবার কিন্তু পুনরায় মেরিট লিস্ট বের করে। এইভাবে 6টা থেকে 7টা মেরিট লিস্ট কিন্তু বের হয়, মাথায় রাখবে। যদি তোমার মাধ্যমিকের নাম্বারটা ভালো থাকে অনায়াসে তুমি কিন্তু জিডিএস চাকরি পাওয়ার জন্য একবার মানে ফুল একটা কি বলা যেতে পারে, তুমি একজন ভালো স্টুডেন্ট, যে তুমি এসএসসি জিডি বা এসএসসি জিডি যেগুলো হয় সেগুলো নয়, এটা হচ্ছে কি জিডিএস এর ক্ষেত্রে 100% পাক্কা তুমি জব পাবেই পাবে যদি তোমার মাধ্যমিক রেজাল্টটা ভালো থাকে। ক্লিয়ার? এরপরে দেখে নাও যে পোস্টিং স্যালারি গুলো কত হয়। একটা পোস্ট থাকবে বিপিএম, আরেকটা থাকবে জিডিএস। জিডিএস এ মোটামুটি বেতনটা শুরু হয় 10,000 থেকে, এটা যায় 24,470 টাকা পর্যন্ত, এবং বিপিএম এর ক্ষেত্রে বেতন থাকে 12,000 থেকে শুরু হয় এবং এর বেতন চলে 29,380 টাকা। এইভাবে বেতন কিন্তু ডিস্ট্রিবিউট হয়। তোমাদের জন্য বলে রাখি, যারা বিশেষ করে গ্রামীণ অঞ্চলের ছেলেমেয়েরা যাদের রেজাল্ট খুবই ভালো, তারা অবশ্যই এই চাকরির দিকে লক্ষ্য রাখবে। জিডিএ সম্পূর্ণ ডিপেন্ড করে মাধ্যমিকের রেজাল্টের উপর। সেখানে দেখবে এখানে কিন্তু টাকা দিয়ে চাকরিটা কিন্তু এখানে হয় না, কারণ তুমি মেরিটে দেখতে পারবে কাকে ওরা চাকরিটা দিয়েছে। ধরো 100 জন ফর্ম ফিল আপ করলো, সেখানে সবার নাম্বার কিন্তু সেখানে দেখাতে হবে, মাধ্যমিকে কে কত পেয়েছে, কার যোগ্যতা কত, জেনে সেখান থেকে রিক্রুটমেন্ট করতে হবে। তাহলে আমি বলে রাখি সম্পূর্ণ বিনা পয়সা তোমাদের যদি চাকরি হয় সেটা হচ্ছে কি পোস্ট অফিসের ক্ষেত্রে জিডিএস। 100% তোমরা কিন্তু যদি নাম্বার থাকে মাধ্যমিকে অবশ্যই অ্যাপ্লাই করো, দেখবে অনায়াসে তোমার বাড়ির আশেপাশে যে কোনো একটা পোস্ট অফিসে পাবেই পাবে, তুমি জবটা কনফার্ম পেয়ে যাবে। ক্লিয়ার? তাই এই সম্পর্কে তোমাদের আগে থেকে জানানোর উদ্দেশ্য হলো অনেকে জানে না, ফর্ম আসে ফর্ম বেরিয়ে চলে যায়, অনেকে নাম্বার ভালো থাকে 90% থাকে তারাও কিন্তু জানতে পারে না, যার জন্য তারা এই চাকরি থেকে বঞ্চিত থাকে। তাই তোমাদের আগে থেকে জানিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের কাছে এই ভিডিও নিয়ে চলে এলাম। যাদের মাধ্যমিকের রেজাল্ট ভালো আছে অবশ্যই এই ফর্মটি ফিল আপ করবে, অনায়াসে দেখবে চাকরিটা তুমি পাবেই পাবে, কনফার্ম পাবে। ক্লিয়ার? তাই আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি তুলে ধরতে পেরেছি, এবং তোমরা জানো এই চ্যানেল থেকে যে কোনো চাকরি পরীক্ষা বর্তমান যেগুলো চলছে সেগুলো যেমন আলোচনা করা হয়, ঠিক একইভাবে যেগুলো আসবে আপকামিং ফর্ম সম্পর্কেও আমি তোমাদের কাছে তুলে ধরি। তাই এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। এই বলে আজকে এই ভিডিও শেষ করলাম। তোমরা অবশ্যই সবাই ভালো থেকো।